বৃষ্টিতে ঘর ভেঙেছে, কাগজের ঘরে থাকি, নিজের যন্ত্রণার কথা আর কাউকে বলতে চান না বৃদ্ধা। হিঙ্গলগঞ্জে চরম দুর্দশার ছবি। কম বেশি 2 মাস ধরে বর্ষণের ফলে মাটির ঘর ভেঙে পড়ল হিঙ্গলগঞ্জে। স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের বাকরা গায়েনপাড়াতে মাটির ঘর ভেঙে বিপত্তি, আতঙ্কে পরিবার। বাড়ির মালিক সফেদ গায়েনের অভিযোগ, দীর্ঘদিন ধরে নেতা আসে যায়, প্রতিশ্রুতি রয়ে যায়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। তার আরও দাবি, পূর্বতন সরকারের আমলে একাধিকবার পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি সকলকে জানিয়েছেন, কিন্তু একাধিকবার জানানো সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি। আজও ঘর মেলেনি। মাটির ঘর, টানা বৃষ্টিতে ঘর ভেঙে পড়েছে। আপাতত পলিথিন টাঙিয়ে কোনো মতে জীবনযাপন করছেন তারা। ঘরের মেঝে বলতে কিছুই নেই, নিচে মাটি, টানা বৃষ্টিতে ঘরের মধ্যে কাদা। বর্তমানে একেবারে অসহায় পরিবারটি। টিএমসি সরকার আসার পরে টিএমসি ভোট দিতাম এবং টিএমসি নেতা মেম্বারকে এবং 4 জনকে আমি নিজে প্রাণে বাঁচিয়েছি। কিভাবে বলতে, কলেজে যে গন্ডগোলটা হয়, কলেজের গন্ডগোলটা ওখানে আমরা যাই, গেলে শহীদুল্লাহ গাজীকে ওখানে মারধর করে। এবার মারধর করার কালীন ওখানে আমরা সবাই ছিলাম মোটামুটি বিজেপি এই টিএমসির কর্মীধর। এইবার থেকাথেকি করতে গিয়ে হঠাৎ ঋষিরা একটা ওই ঝুড়ি টুড়ি ডোল বনে ওদের ওই চাকু নিয়ে ওনাকে মারতে গিয়েছিল। মারতে গেলে সেটা আমি ওনাকে বাঁচিয়েছিলাম। বাঁচাবার পরে সেখান থেকে সেই অবস্থায় আছি। কিন্তু ঘটনায় যে আমাদের এই গাইনপাড়ার মধ্যে সর্বপ্রথম আমি বিজেপি করেছি এবছর। তার জন্য মোটামুটি পাড়ার লোকও আমাকে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না। তার সাথে ঘরটা ভেঙে পড়ে গেছে, বাসঘর। তার জন্য স্যার আমি খুব ক্লান্ত। এখন আমি সরকারের কাছে আবেদন করছি আমার যেন একটা ঘর পেয়ে যায়। বাকরা গায়েনপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, সত্যি অসম্ভব কষ্ট সহ্য করে বেঁচে আছেন পরিবারের সদস্যরা। বর্ষাকাল, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, স্বাভাবিকভাবে এলাকার অবস্থা আরও খারাপ। গৃহবধূ আনুরা বিবি বলেন, পেপারের ঘরে থাকে, কাদা মাটিতে একাকার। সকলের কাছে গিয়েছি, সকলকে অভিযোগ করেছি, কেউ ঘর দেয়নি। আমার একটাই অনুরোধ, যদি একটা ঘর পাই। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। এটা আমার ঘর। কিসের ঘর? ওই পেপার দেওয়া ঘর, পেপারের ঘর। কেন ঘর দেয়নি তোমাকে? না, আমার কোনো ঘর দেয়নি। কিসের ঘরে আছো এখন? মাটির ঘর। কাউকে জানিয়েছিলে? হ্যাঁ, সবাইকে জানাইছি। কাকে জানি? ও প্রধানেরও জানাইছি, মেম্বারেরও জানাইছি। কেউ বললো হবে 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 করে এই পর্যন্ত আমার কেউ দেয়নি। নাম কি তার? প্রধান? শহীদুল হ্যাঁ। প্রধানের নাম, হ্যাঁ। আর মেম্বারের নাম মুকুল। কি বললো ওরা? ওরা বললো দেখতিস হবে। কি চাইছো এখন তুমি? কি আর চাইবো বলো, একটু ঘরটা হলে ভালো হতো। এই কি নাম তোমার? আমার নাম আনুরা বিবি। কোথায় বাড়ি? বাকড়া। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হিঙ্গলগঞ্জ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।